এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা সব কিছু পেয়েও কিছুতেই খুশি হতে পারে না, আর এমন কিছু মানুষ আছে যারা অল্পতেই খুব খুশি হয়ে যায়। হে এভরিওয়ান, আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। কাল রাত থেকে তিশানের পাপা বারবার বলছিল কাল কিন্তু নিরামিষ খাবো। আমি ভুলে গেলেও তিশানের বাবা কিন্তু ভোলেনি। শ্রাবণ মাসের সোমবার আবার একাদশী। আমি তো শুনে একটু বেশ অবাকই হয়েছিলাম। বাড়ির পুরুষ মানুষেরা যদি এইভাবে নিয়মকানুনগুলো মানতে থাকে সেক্ষেত্রে বলবো আমাদের একটু বেশ ভালোই লাগবে, কারণ অধিকাংশ বাড়িতে পুরুষ মানুষেরা নিরামিষ একদমই খেতে চায় না। আমার বাড়িতেও খুব একটা সমস্যা হয় না। রায় যেহেতু নিরামিষ পছন্দ করে, তিশান মাছ খেতে খুব পছন্দ করলেও ডালের সঙ্গে যদি একটু আলু ভাজা করে দিই ও আর কোনো ঝামেলা করে না, চুপচাপ খেয়ে নেয়। আজ না আমি অনেক সকালে উঠেছি, যেহেতু তিশানের কদিন স্কুল ছুটি হয়ে গেছে। আজকের থেকে তিশান আবার কন্টিনিউ স্কুল যাবে, তো ওকে সকালে রেডি করতে একটু দেরি হয়, সেই জন্য অনেক সকালে উঠতে হয়। ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে আমি রান্নার জোগাড়যন্ত্রী সব করে নিয়ে একবারে রান্নায় চলে এসেছি। পেঁপে দিয়ে মুগের ডালটা করে নিয়েছি, ভেন্ডি ভাজা করে নিয়েছি, আর ঝিঙে আলু বসিয়েছি। এখানে একটু পোস্ত করব। পোস্ত আর কাঁচা লঙ্কাটা মিক্সিং জারে একটু ঘুরিয়ে রেখে দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে আলু দিয়ে ঢেকে দিয়েছিলাম। নামানোর আগে পোস্ত দিয়ে আরও একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এদিকে কিছুটা পটল কেটে নিয়েছিলাম, পটল মশলা করব। আর এই রান্নাটা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। রাই আমাকে সবসময় রাগায়, মা তুমি পটল খেতে এত ভালোবাসো? আর আমি বলি যতই রাগাস আমার কিন্তু পটলটা খেতে বেশ ভালোই লাগে। নুন হলুদ দিয়ে পটলটাকে ভেজে তুলে নিয়েছিলাম। ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে পটলটা এইভাবে নামিয়ে নিয়েছিলাম। নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়েছিলাম। আর এই রান্নাটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমার যে হেল্পিং হ্যান্ড দিদি সে প্রায় কাজকর্ম করেই দিয়েছে। আর ইদানিং আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না, সেই জন্য আমি বসে বসে একটু টিভি দেখছি। আর দিদির আজকে একাদশী, তাই ফ্রিজে কিছু মিষ্টি ছিল, ওটাই দিদিকে খেতে দিয়েছি, কারণ একাদশীতে তো উনি কিছুই খেতে পারবে না। আর টিভিটা চালিয়ে দিয়েছিলাম, দিদি দেখছিল আর খাচ্ছিল। তারপরে দিদির হাতে যে সবুজ চুড়িগুলো দেখছেন, এগুলো আর একটা কাজের বাড়ির থেকে দিদিকে দিয়েছে। তো দিদি আমাকে এসে গল্প করছিল যে এই সবুজ চুড়িগুলো ও বাড়ির থেকে দিয়েছে। তো ওই কথাটা শুনে আমি ভাবলাম আমি যদি দিদিকে কিছু দিতে পারতাম। তো ঘরে গিয়ে আমি একটা নতুন কানের সেট এনে দিদিকে দিলাম। ওটাতেও সবুজ কালার ছিল, যেহেতু শ্রাবণ মাস। তো দিদি ওটা পেয়ে এত খুশি হয়েছে, সেই কথাটাই ভিডিওর প্রথমে আমি বলছিলাম যে কিছু মানুষ অল্পতে এত খুশি হয়ে যায়, আর কিছু মানুষ আছে তাদেরকে সর্বস্ব দিয়েও খুশি করতে পারবেন না। একই দিনে চুড়ি কানের পেয়ে দিদি খুব খুশি মনে বাড়ি চলে গেল। আমি এদিকে টুকিটাকি কাজ সেরে স্নান করে তিশানের স্কুলে গেছিলাম তিশানকে আনতে। আর তিশান আইসক্রিমের বায়না করছিল, কোথাও দোকান না থাকায় ওকে কিনে দিতে পারিনি, তাই সে মুখ গোমড়া করে বসেছিল। এদিকে রাস্তায় এত জ্যাম লেগেছে, আমাদের টোটোটা পেছন দিকে ছিল। আস্তে আস্তে সাইড কাটিয়ে যাই হোক করে বাড়িতে চলে এসেছি। তিশানকে স্নান করিয়ে নিয়ে, আর আমার তো স্নান করাই ছিল। আজকে শ্রাবণ মাসের সোমবার, রাই আর রায়ের বাবা সকাল থেকে স্নান করে ওরা শিবের মাথায় জল ঢেলেছে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, আস্তে আস্তে, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আমিও চাইলে সকালেই মহাদেবের পুজোটা করে নিতে পারতাম, কিন্তু তিশানের হাত দিয়ে আমি মহাদেবের মাথায় জল ঢালাবো, পুজো করাবো, সেই জন্য ওকে স্কুল থেকে এনে স্নান করিয়ে একবারে আমি নিজের সঙ্গে করে নিয়ে ওকে পুজোটা দেওয়ালাম। আর বাচ্চাদেরকে এইভাবে ছোট থেকে না শেখালে ওরা তো শিখবে না। আর তিশান রায় কিন্তু এদিকে খুব ভালো, ওদেরকে যা বলি ওরা মোটামুটি করার চেষ্টা করে আমার সঙ্গে। আজকে দুপুরে রান্নাবান্না দেখে রায় কিন্তু খুব খুশি, যেহেতু ও মাছের গন্ধ একদম সহ্য করতে পারে না, তাই আজকের নিরামিষের রান্নাগুলো ওর খুব পছন্দ। ঠাকুরঘর থেকে এসে দেখছি রায় খাবারটা একদম রেডি করে ফেলেছে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড খিদেও পেয়েছিল, তো হাত ধুয়ে বসে পড়লাম। দুপুরের খাবার শেষ করে সবাই একটু শুয়ে পড়েছিলাম। আর তিশান যেহেতু অনেক ভোরে উঠেছে, ওকে একটু ঘুম পাড়ানোর দরকার ছিল, তো ওকে ঘুম পাড়িয়ে বিকেলে ওকে নিয়ে চলে গেছিলাম আবার টিউশন পড়াতে।